রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আজকের টপিক হচ্ছে ম্যানুয়ালি ফন্ট কিভাবে ইউজ করতে পারি, ডাউনলোড করে কিভাবে একটা ওয়েবসাইটে ফন্ট ইউজ করা যায়। আমরা তো গুগল ফন্ট কিভাবে ইউজ করবো এটা দেখছিলাম, তো ডাউনলোড করে কিভাবে একটা ফন্ট ইউজ করবো এটা দেখি নেই। তো আজকের টপিক হচ্ছে ডাউনলোড করে কিভাবে ফন্ট ইউজ করতে পারি ওইটা। ওকে, তো আমরা ওই টেমপ্লেটেই, আমরা লাস্ট ক্লাসে যে টেমপ্লেটটা করছিলাম ওই টেমপ্লেটেই একটা কাস্টম ফন্ট আমরা কি করব। আমার স্ক্রিনও দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, তো আজকে আমরা দেখবো, আমরা তো এখানে গুগল ফন্ট ইউজ করছিলাম, রোবোটো ফন্ট। তো আমরা আজকে একটা ডাউনলোড করে একটা ফন্ট ইউজ করবো ওই টেমপ্লেটে, ওইখানে অ্যাপ্লাই করি। বুঝতে পারছেন? আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, ওইটাতে অ্যাপ্লাই করতে পারি, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি, কোনো প্রবলেম নাই। হ্যাঁ বলেন, বলেন আপু বোন। গুগল ফন্টের ক্লাস আপলোড হয় নাই? হয়েছে ওইটার লিংক আপনাকে আমি দিছি, দেখেন ভালো করে। এই মেসেঞ্জারে না, এই হোয়াটসঅ্যাপে দিছি। একটু খুঁজে নেবেন, অথবা এক ক্লাস আমি এক আমি ক্লাস আগে না 2 ক্লাস আগে ওটা আপলোড হয়েছে। আপলোড হয়েছে। তো দেখেন, তো একটা ফন্ট আমি ডাউনলোড করে নিই। তো আজকের টপিক সবাই ক্লিয়ার? তো আজকে হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ফন্ট ইউজ করতে পারি ডাউনলোড করে। ম্যানুয়ালিটা আমি ক্লিয়ার না স্যার, ম্যানুয়ালিটা ক্লিয়ার না। মানে টপিকটা কি টপিক আজকে ওইটা ক্লিয়ার? তো কি দেখাবো আজকে? দেখাবো আমি অবশ্যই, বাট আজকে কি দেখাবো, ডাউনলোড করে একটা ফন্ট কিভাবে ইউজ করতে পারি, ওই বিষয়টা হচ্ছে আজকের টপিক। তো ওই জিনিসটা ক্লিয়ার? তো আজকে কি নিয়ে আলোচনা হবে? ইয়েস স্যার। ওকে, তো আমরা একটা ফন্ট ডাউনলোড করে নিই। আমরা গুগল ফন্ট থেকে ডাউনলোড করতে পারি, অথবা গুগল থেকে সার্চ করে যে কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নেই। ডাউনলোড ফাইল একই থাকবে, বুঝতে পারছেন? তো আমরা গুগল থেকেই fonts.google.com থেকে আমরা ডাউনলোড করব। আমরা লিঙ্ক নিয়ে আসবো না, ডাউনলোড করব, ডাউনলোড করে ইউজ করব। ধরুন আজকে আমরা অসওয়াল্ড ফন্টটা ইউজ করি। আচ্ছা, অসওয়াল্ড, আমরা একটু নিচে যাই, দেখি অন্য কোনো ফন্ট হয় কিনা। রুবোটো স্ল্যাব একটা আছে, অথবা আচ্ছা, ওইটা একটু ডিফারেন্ট আছে, দেখতে বোঝা যাবে ফোনটা লিঙ্ক আপ হয়েছে কিনা। ওইটাই ইউজ করি। সোয়াল্ড নামে একটা ফন্ট আছে, ওইটা ইউজ করি। ওইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ডিরেক্ট ডাউনলোড করে নিব। আমরা এখানে লিঙ্ক খোঁজাখুঁজি করব না, আমরা ডিরেক্ট ডাউনলোড করে নিব। তো ক্লিক করার পরে দেখেন এখানে ডাউনলোড ফ্যামিলি দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো ডাউনলোড ফ্যামিলিতে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিব ডিরেক্ট। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওইটাকে আমরা একটু আনজিপ করি।
হ্যাঁ আনজিপ হয়ে গেছে। দেখেন ভিতরে কি কি ফাইল আছে। তো আমরা যদি স্ট্যাটিকে যাই, স্ট্যাটিকে যাওয়ার পরে দেখেন অসল, বোল্ড, এক্সট্রা লাইট, তারপরে লাইট, মিডিয়াম, রেগুলার, সেমি বোল্ড, সবগুলা ভার্সনই আছে। ফন্টের যে বিভিন্ন স্টাইলে যে ফন্ট যেগুলো আছে ওই স্টাইল, সব স্টাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট ওইখানে ওই যে টিটিএফটা দেখেন, টিটিএফটা হচ্ছে ফন্টের ফরম্যাট। তো অ্যাকচুয়ালি টিটিএফ ফরম্যাট দিয়ে যদি আমরা কি করি, আমরা লিঙ্ক আপ করি বা আমাদের ওয়েবসাইটে পাইয়ে দিই, তাইলে অবশ্যই ফোনটা আসবে। বাট অল ভার্সন যেগুলো, অল ভার্সনের ব্রাউজার যেগুলো আছে ওগুলাতে নাও আসতে পারে, বুঝতে পারছেন? সেজন্য আমরা টিটিএফও রাখবো, টিটিএফ এর পাশাপাশি আরেকটা ফরম্যাট করে নিব, ওয়েব ওপেন টাইপ ফন্ট, বুঝতে পারছেন? উফ। তো আমরা একটা কাজ করি, শুধু টিটিএফ না, টিটিএফ সহ আমরা ওফটাও কি করে নিই, কনভার্ট করে নিই। আমাদের টিটিএফ ভার্সনটা লাগবে, ওপেন টাইপ ফন্ট ওইটাও লাগবে। তো আমরা এটা কিভাবে কনভার্ট করব, বুঝতে পারছেন? আমরা একটু একটু ফন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করি। আমরা যে এখানে টিটিএফটা দেখতেছি, তো টিটিএফটা কেন অ্যাকচুয়ালি, তো ফরম্যাট যদি আমরা একটু সার্চ করি, ধরেন ফন্ট ফরম্যাট, আমরা যদি W3 স্কুলে যাই, W3 স্কুল, ওইটাতে যাই, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। দেখেন সিএসএস ফন্ট ফেস রুলস। তো ফন্ট ফেসের মাধ্যমে কিন্তু আমরা কি করব, ফন্টগুলা লিঙ্ক আপ করব। তো ডিফারেন্ট ফন্ট ফরম্যাটস দেখেন, টিটিএফ, ওটিএফ, ও তারপর 2.0, তারপর ইওটি আছে, বুঝতে পারছেন? ইমবেডেড ওপেন টাইপ ফন্ট, তারপর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন কোন টাইপগুলো বা কোন ফরম্যাটগুলো কোন ব্রাউজারে সাপোর্ট করে, সবগুলাই আছে ওইখানে। তো এখানে দেখেন এসভিজি যেটা, তারপর ইওটি যেটা, ওগুলা কিন্তু সাপোর্ট করে না। দেখেন সবগুলাতে সাপোর্ট করে না, শুধু ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে, কিন্তু ওগুলাতে সাপোর্ট করে না। তো আমরা চাইলে সবগুলাই কি করতে পারি, সবগুলাই লিঙ্ক আপ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো বেসিক্যালি আমরা যেটা করব যে টিটিএফ আর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, বুঝতে পারছেন? ওই দুইটাই আমরা লিঙ্ক আপ করবো। তো ওই দুইটা যদি আমরা কি করি, মোটামুটি দেখবো যে মোটামুটি সব ব্রাউজারে সাপোর্ট করছে। তো তো এত অল ভার্সনের ব্রাউজার কেউ ইউজ করে না সাধারণত। এরপরেও যদি চাই, আমরা একদম এসবিজি সহ দিয়ে দিব, এসবিজি ফরম্যাট সহ যাতে দিয়ে দিতে পারি, তাও কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? তো কিভাবে অ্যাকচুয়ালি আমরা সম্পূর্ণ ফরম্যাটগুলো কনভার্ট করব, আমরা তো ডাউনলোড করা ফোল্ডারে কি আছে, এখানে ডাউনলোড করা ফোল্ডারে শুধু টিটিএফ ভার্সনটা আছে। তো আমরা টিটিএফ এর সাথে সাথে অন্যান্য ফরম্যাট যেগুলো আছে ওই ফরম্যাটগুলো কিভাবে লিঙ্ক আপ করব, ওইটা একটু দেখি। সবাই আমার কথা শুনতেছেন তো না? তো আমরা যদি গুগলে লিখি যে অনলাইন ফন্ট কনভার্টার, ফন্ট কনভার্টার, অনলাইন ফন্ট কনভার্টার, একদম প্রথমে দেখেন একটা ওয়েবসাইট আছে onlinefontconverter.com। তো ওইটা থেকে ইজিলি আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। এখানে তো টিটিএফ ভার্সন আছে, টিটিএফ এর পাশাপাশি আমরা অন্যান্য ফরম্যাটগুলো পেয়ে যাবো এখান থেকে, বুঝতে পারছেন? তো আমরা হ্যাঁ দেখেন অনলাইন ফন্ট কনভার্টারে আসার পরে অনলাইন ফন্ট কনভার্টারে আসার পরে ওইখানে দেখাচ্ছে যে আমরা কোন কোন টাইপ চাই। আমরা টিটিএফও চাই, তো টিটিএফ সিলেক্ট করব। তারপর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাটও চাই, ওইটা সিলেক্ট করব। বা ওইটা চাইলে ওইটাও সিলেক্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। তো ওইটা যেহেতু হয়ে গেছে ওইটা দরকার নাই আর। তারপর এসবিজি চাইলে এসবিজি, ইওটি চাইলে ইওটি আমরা কি করতে পারি, আমরা লিঙ্ক আপ করতে পারি বা কনভার্ট করতে পারি। টিটিএফ থেকে ওই ভার্সনগুলো আমরা বা ওই ফরম্যাটগুলো আমরা কনভার্ট করতে পারি। টিটিএফ তো অবশ্যই আছে, পাশাপাশি ওগুলোও যাতে কনভার্ট হয়। তো আমরা একটা কাজ করি, আমরা ইওটি ওগুলো রাখলাম আপাতত, শুধু টিটিএফ আর
ওয়েব ওপেন ফরম্যাট ওগুলো লিঙ্ক আপ করবো, বুঝতে পারছেন? তো ফন্ট ফেস ওইটা সিলেক্ট করে রাখবো। তো ওইটা হচ্ছে তো কি আচ্ছা ওইটা সিলেক্ট করে রাখি। ওইটা কেন সিলেক্ট করলাম একটু পরে দেখাবো, সমস্যা নেই। তাহলে আমরা মেইন হচ্ছে ওইখানে TTFR ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট ওই দুইটা সিলেক্ট করলাম, পাশাপাশি ফন্ট ফেসটাও সিলেক্ট করে রাখলাম। এখন আমরা ফন্টটা সিলেক্ট করে দিব যে কোন ফন্টটা আমরা কনভার্ট করব। তো আমরা যদি ডাউনলোডে যাই, ডাউনলোড দেন ওয়াসওয়াল দেন স্ট্যাটিকে আমরা সবগুলা ফন্ট চাই। তো মিডিয়াম ভার্সনেরও TTF চাই, ওয়েব ওপেন ফন্ট ফরম্যাটও চাই, রেগুলারেরও চাই, সবগুলার চাই। তো সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। একটু ওয়েট করব যে 6টা ফাইল সিলেক্ট হয়ে গেছে। দেন ডানে ক্লিক করব। ডান, হ্যাঁ কনভার্ট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখন আমরা সেভ ইওর ফন্ট, আমরা এটাতে ক্লিক করলাম। সবগুলো কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডাউনলোড অল অ্যাটাচমেন্টস, ওইটাতে ক্লিক করলাম। হ্যাঁ ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, আর্কাইভ, এক্সট্রাক্ট টু আর্কাইভ, এই তো এর ভিতরে যাই। আমরা ওইটা একটু আনজিপ করি, প্রথমটা। যেহেতু 6টা ফাইল দিছি আমরা, 6টা হয়ে গেছে। তো প্রথমটাতে আমরা দেখবো কনভার্ট ফাইল, এখানে কয়টা আছে, সেমি বোল্ড, শুধু সেমি বোল্ডের TTFR ও দেখতে পাচ্ছেন। তারপর ফন্ট ফেস নামে একটা আছে, তো ওইটাতে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করবো কিভাবে ফোনটা। তো ফোনটা তো কনভার্ট হইলো ঠিকই, কিন্তু CSS এর মাধ্যমে কিভাবে লিঙ্ক আপ করবো, বুঝতে পারছেন? তো আমরা ধরেন একটা জিনিস আমি বলছিলাম যখন স্টাইল অথবা গুগল ফন্ট দেখাই, তখন বলছিলাম যে আমরা লোকাল কম্পিউটার থেকে বা লোকাল ফোল্ডার থেকে কিভাবে ফন্টটা লিঙ্ক আপ করতে হয়। তো ইমেজ অথবা এক্সটার্নাল CSS যেভাবে ওইরকম একটু ডিফারেন্ট ওয়েতে লিঙ্ক আপ করতে হয়। তো ফন্টটা দেখেন ডিফারেন্ট ওয়ে কি, ফন্টটা লিঙ্ক আপ করতে হয় কি দিয়ে, আমরা ইমেজ যখন লিঙ্ক আপ করি তখন SRC দিয়ে কি করতাম, লিঙ্ক আপ করতাম। আর লিঙ্ক যখন এক্সটার্নাল সোর্স থেকে লিঙ্কগুলো যখন আমরা কি করতাম, CSS ফাইলগুলো যখন কি করতাম লিঙ্ক আপ করতাম, তখন আমরা লিঙ্কের মাধ্যমে করতাম। কিন্তু ফন্ট ফেসটা দেখেন একটু ডিফারেন্ট ওয়েতে আছে। ফন্ট ফেস, দেন ফন্ট ফ্যামিলি, সোর্স, URL দিয়ে ফন্টের ফরম্যাটগুলো এখানে পাইয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যে ফন্ট ফেস সিলেক্ট করছিলাম, এখন বুঝছেন তো ফন্ট ফেস সিলেক্ট করার কারণে কিন্তু ওই যে ফন্ট ডট CSS নামে একটা ফোল্ডার বা ফাইল ডাউনলোড হয়েছে, বুঝতে পারছেন? যে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আজকে হঠাৎ করে 9টা স্যার মানে হঠাৎ করে এটা অ্যাকচুয়ালি আমি মেহমান বাড়িতে আসছি, তো 11টা নিতে পারবো না ক্লাস, 11টা অন্য একটা কাজ, এজন্য রাত্রে মেসেজ দিয়েছিলাম গ্রুপে, বুঝতে পারছেন? প্রবলেম নাই, লেটে যারা আসছেন আমার মনে হচ্ছে আপনারা মেসেজ দেখেন নাই রাত্রের, তাই না? স্যার রাত্রে স্যার একটু আচ্ছা 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 স্যার কাজটা তো স্যার সাবমিট করি নাই, এখন কি দেবো স্যার? আচ্ছা কাজটা সাবমিট করে দিবেন অবশ্য, বাট আজকে দেখবো না কাজটা, নেক্সট ক্লাসে দেখবো হোমওয়ার্কগুলো। তো আজকে যারা লেটে জয়েন হয়েছেন ক্লাসে, যারা লেটে জয়েন হচ্ছেন, ক্লাসের রেকর্ড হচ্ছে আমি আমি একটু পরে ইউটিউবে আপলোড করে দিব, দেখে নেবেন, ঠিক আছে? তো একটু কন্টিনিউ করেন, যতটুকু বুঝেন বুঝেন, একটু পরে আবার ভিডিওটা দেখে রিকাপ করে নেবেন। তো আমরা যেটা করতেছিলাম, সাবমিট করতে হবে স্যার, অপশন নাই স্যার। অপশন ক্রিয়েট করি নাই ক্লাসরুমে, ঠিক আছে স্যার। ক্লাসরুমে অপশন দিই নাই আমি, অ্যাসাইনমেন্ট রেডি করি নাই। জি না স্যার, ক্লাস 13 এর কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন নাই। আচ্ছা তাইলে আমরা 2 মিনিট টাইম। তো দেখেন প্রতিটা ভার্সনের কিন্তু কি আছে এখানে, আমরা যে ছয়টা ফাইল ছিল এখানে ফন্টে, তাই না? ওই যে আমরা ডাউনলোডে পাবো 6টা। ওয়াসওয়ার্ডের যে 6টা ভার্সন ছিল, যে মিডিয়াম, সেমি বোল্ড, তারপর লাইট, এক্সট্রা লাইট, বোল্ড, প্রতিটারই
টিটিএফ এবং ওয়েব ওপেন টাইপ ফরম্যাট, বুঝতে পারছেন? ওগুলা সবগুলোরই কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড ফোল্ডারে বা ওই আর্কাইভ ফোল্ডারে দেখি, যেটা ডাউনলোড দেখেন ওগুলোতে কি আছে, যে প্রতিটারই ধরেন এটা রেগুলারের টিটিএফ আর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, বুঝতে পারছেন? টিটিএফ দুটা ভার্সনই আছে। তারপরে ধরেন আমরা যদি অন্যটাতে যাই, প্রথমটাতে যাই, তাহলে আমরা ওইখানে পাবো যে বোল্ডের, সেমি বোল্ডের টিটিএফ আর ওফটা আছে। তো প্রতিটা ফোল্ডারে তো আমরা একটা কাজ করি, দেখি কোনো জায়গায় একটা থাকার কথা, এখন লাস্টেরটা দেখি একটু, যেখানে সবগুলো ফরম্যাট থাকার কথা। না, ওইখানেও কি আছে, শুধু আমরা একটা কাজ করি, সবগুলো একসাথে আনজিপ করি, তাহলে বুঝতে পারবো সহজেই, সবগুলো থেকে কালেক্ট করে নিতে পারবো, ফোল্ডারগুলো আলাদা হয়ে গেছে আর কি, এর জন্য এরকম হয়েছে, সেপারেট ফোল্ডার। স্ক্রিন স্টপ করে নাকি? আরো আগে বলবেন না? তো সবগুলো একটু আনজিপ করে নি, ডাউনলোড করা ফোল্ডার সবগুলো একটু আনজিপ করি। ইয়েস ওয়াল, দেন যদি আমরা ওইটাতে একটু দেখি, হ্যাঁ এই তো দেখেন, প্রতিটা ফন্টেরই বা প্রতিটা ফরম্যাটেরই কিন্তু দুইটা করে ফরম্যাট চলে আসে এখানে। বোল্ডের দুইটা ফরম্যাট আছে, টিটিএফ আছে, তারপর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট ওইটাও আছে, এক্সট্রা লাইটের দুইটা ফরম্যাট আছে, লাইট, মিডিয়াম, রেগুলার, সবগুলোই দুইটা ফরম্যাট আছে। তো আমাদের কাজ হচ্ছে ওইটার, আমাদের ওই ফাইলগুলো দরকার আছে, বুঝতে পারছেন? ওগুলো হচ্ছে ফন্টের ফাইল। তো সবগুলো আমরা কি করব, কপি করব। সবগুলোই কি করলাম, কপি করলাম। কপি করে কোথায় নিব বলেন? আমাদের প্রজেক্ট ফোল্ডারে, তাই না? তো প্রজেক্ট ফোল্ডারে ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফন্ট, শুধু ফন্টস, হ্যাঁ ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন ওইখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করি, একটু কি করলাম এতক্ষণ, সবাই শুনতেছেন তো না? আচ্ছা, তো আমরা গুগল ফন্ট থেকে, fonts.google.com থেকে আমরা অসওয়াল্ড নামে একটা ফন্ট আছে, ওইটা ডাউনলোড ফন্ট ফ্যামিলি থেকে ডাউনলোড করে নিয়েছি, বুঝতে পারছেন? ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড ফোল্ডারে যাই, দেখি কি ডাউনলোড হয়েছে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে দেখছি আমরা, হ্যাঁ অসওয়াল্ডের ভিতরে দেখেন আমরা স্ট্যাটিক নামে একটা ফোল্ডার পাইছি, দেন এর ভিতরে ওই ফন্টগুলো ডাউনলোড হয়েছে। আমরা যখন গুগল ফন্ট থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করার পর কি আসছে, ওই ফোল্ডারগুলো, ওই ফাইলগুলো ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড হয়েছে টিটিএফ ভার্সন, ফরম্যাট হচ্ছে টিটিএফ, মানে টু টাইপ ফন্ট আর কি। তো অ্যাকচুয়ালি টু টাইপ ফন্ট যদি আমরা লিঙ্ক আপ করি আমাদের ওয়েবসাইটে, তো সবগুলোতে পাবে, বাট ওই যে কি আছে না, ওই যে অল্ড ভার্সনের ব্রাউজার যেগুলো আছে, ওগুলোর জন্য আমরা আরেকটা ফরম্যাট কনভার্ট করে নেব, আরেকটা ফরম্যাটে। টিটিএফ তো থাকবেই, টিটিএফ এর পাশাপাশি ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট নামে আরেকটা ফরম্যাট আছে, যেটা WOFF হচ্ছে তার শর্ট ফর্ম আর কি। তো ওইটাও কি করে নিলাম, আমরা কনভার্ট করে নিলাম। কীভাবে কনভার্ট করলাম? টিটিএফ থেকে ওফে আমরা অনলাইন ফন্ট কনভার্টার লিখে গুগলে সার্চ করছি, দেন একটা ওয়েবসাইট আসছে onlinefont-converter.com। ওইখানে গিয়ে আমরা ফন্টগুলো সিলেক্ট করে দিছি, ওইখানে যে ফন্টগুলো ডাউনলোড হয়েছে ওই ফন্টগুলো সিলেক্ট করার পরে ওরকম একটা কি আসছে, সবগুলা ফন্টেরই 6টা ফন্ট ছিল, ওইখানে 6টা ভার্সন ছিল, তো 6টার জন্য 6টা জিপ চলে আসছে, জিপ আকারে 6টা ফোল্ডার চলে আসছে। তো ডাউনলোড অল অ্যাটাচমেন্টে ক্লিক করে আমরা আর্কাইভ, ওইটা ডাউনলোড হয়েছে। তো আর্কাইভের ভিতরে আমরা কি কি পাইছি, আর্কাইভের ভিতরে আমরা ওই জিনিসগুলো পাইছি, ওইখানে যে ফরম্যাটগুলো আছে ওইগুলো পাইছি, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার তো মোটামুটি? একটু জানান আমাকে, একটু লিখেন তো ক্লিয়ার কিনা, এতক্ষণ যা বক বক করলাম একটু লিখেন। ওকে গ্রেট। তো তো এখন কথা হচ্ছে আমরা কি করছি, যেগুলো ডাউনলোড হয়েছে
আমরা ওইটা ক্লোজ করে দিই, ওইটাও ক্লোজ করে দিলাম, ধরেন ওইটাও ক্লোজ করে দিলাম, ওইটাও ক্লোজ করে দিই। আমরা কিছু কাজগুলো একটু শর্টে নিয়ে আসি, এতগুলো থাকলে আমরা কাজে প্রবলেম। হ্যাঁ, তো যেগুলো ডাউনলোড হয়েছে কনভার্ট করা ফাইল আমরা কোন জায়গায় রাখছি? আমাদের প্রজেক্ট ফোল্ডারে। ডে 14 হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডারে ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, দেন ওই ফন্টস ফোল্ডারে আমরা ওগুলা রাখছি। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ওগুলো তো আমাদের লিঙ্ক আপ করতে হবে, তাই না? ওগুলো তো ফন্ট, তো ফন্টগুলো একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ করতে হয়। বুঝতে পারছেন? আমরা যখন ইমেজ লিঙ্ক আপ করছি তখন জাস্ট এসআরসির মাধ্যমে ইমেজটা দিয়ে দিছি। আর যখন আমরা স্টাইল লিঙ্ক আপ করছি বা সিএসএস ফাইল, তখন আমরা লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করে দিচ্ছি। কিন্তু ফন্টের ফাইলগুলো একটু ডিফারেন্ট ওয়েতে লিঙ্ক আপ করতে হয়। ফন্টের ফাইলগুলো কিভাবে লিঙ্ক আপ করতে হয়? ফন্ট ফেসের মাধ্যমে। বুঝতে পারছেন? আমরা স্টাইল ডট সিএসএস এ লিঙ্ক আপ করতে পারি, কোনো প্রবলেম নাই, কাজ করবে। তবে কথা হচ্ছে ফন্টের ফাইলগুলো একটু আমরা কি করতে চাই? প্রিফিক্স করতে চাই। প্রিফিক্স বলতে যদি আমার কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফন্টের জন্য আলাদা একটা সিএসএস করে নিব। বুঝতে পারছেন? আলাদা একটা সিএসএস করে নিব। তো সিএসএসটা কোন জায়গায় করব? ধরুন আমরা যদি ওইখানে একটা সিএসএস ফাইল রাখি, ওইখানে যে ফন্টস ডট সিএসএস, ফন্টস ডট সিএসএস, হ্যাঁ, রাইট। তো ওই সিএসএস ফাইলে আমরা কি করব? ওগুলা লিঙ্ক আপ করবো। বুঝতে পারছেন? ফন্ট ফেসের মাধ্যমে ওই সিএসএস ফাইলে লিঙ্ক আপ করবো, দেন ওই সিএসএস ফাইলটা আমরা ওইখানে লিঙ্ক আপ করে দিব। ওইটাতে আমরা ওইটা আপাতত রিমুভ করে দিই, ওইটা কাজ নাই। আমরা জাস্ট ওই সিএসএস ফাইলটা, ওইখানে যে সিএসএস ফাইলটা আছে, ওইখানে যে সিএসএস ফাইলটা আছে, ওই সিএসএস ফাইলটা আমরা ওইখানে লিঙ্ক আপ করবো এবং ওই সিএসএস ফাইলে আমরা ওই সম্পূর্ণ ফন্টগুলো লিঙ্ক আপ করে দিব। সবাইকে ক্লিয়ার বিষয়টা? চাইলে আমরা ওই সিএসএস ফন্ট ডট সিএসএস না নিয়েও কিন্তু স্টাইল ডট সিএসএস লিখতে পারতাম, কিন্তু ফন্ট যেহেতু আলাদা একটা সাবজেক্ট, তো ফন্টের জন্য আমরা আলাদা একটা সিএসএস নিয়ে নিলাম কাজের কি করার জন্য, কাজে যাতে দেখতে ভালো লাগে বা আমরা সহজেই যাতে কি করতে পারি। যদি ওখানে ফন্টের ওগুলো নিয়ে আসি, ফন্ট তো অনেক লাইন লিখতে হবে, কারণ অনেকগুলো ফন্ট আছে ওইখানে, তো আমাদের ওইখানে সিএসএসটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য আমরা আলাদা একটা সিএসএস নিয়ে নিলাম, ফন্টস ডট সিএসএস, যেখানে আমরা শুধু ফন্টগুলো লিঙ্ক আপ করব। বুঝতে পারছেন? তারপরে ওই ফন্ট ডট সিএসএসটা আমরা এসটিএমএল এর সাথে লিঙ্ক আপ করে দিব। তাইলেই যদি এসটিএমএল এর সাথে যদি ফন্টস ডট সিএসএসটা লোড হয়, আর ওইটা যদি লোড হয়, তাইলে আমরা ওগুলাও আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। বুঝতে পারছেন? ওই ফন্টগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু লিখতে পারেন, আনমিউট করে কথা বলেন, লেখার দরকার নেই, আনমিউট করে কথা বলেন, স্যার আবার বলেন। বুঝতে পারছেন? তো ফন্ট ফেসের মাধ্যমে কিভাবে লিঙ্ক আপ করবো আমরা? তো আমরা যখন ডাউনলোড করছিলাম তখন একটা জিনিস দেখছিলাম যে আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডে দেখেন আমরা যখন আর্কাইভের ভিতরে দেখেন প্রতিটা ফোল্ডারে কিন্তু একটা সিএসএস ফাইল ছিল, তাই না? ওই যে আমরা যখন ফন্টগুলো সিলেক্ট করি তখন কিন্তু ফন্ট ফেস নামে একটা কি করছিলাম, আমি অনলাইন ফন্ট কনভার্টারে আবার যাই, ফন্ট ফেস নামে একটা মেনু দেখছিলাম, দেন ওইটাও সিলেক্ট করছিলাম। দেখেন ওইটা সিলেক্ট করছি, তাই না? ফন্ট ফেসটা, তো ফন্ট ফেসটা সিলেক্ট করার কারণেই কিন্তু কি হয়েছে, ওইখানে ওই সিএসএসটা ডাউনলোড হয়েছে। বুঝতে পারছেন? তো ওই সিএসএসটা যদি একটু আমরা দেখি, ধরুন আমরা সাবলাইন দিয়ে ওপেন করলাম, দেখেন ওইটা হচ্ছে ফন্ট ফেস। বুঝতে পারছেন? তো জাস্ট ওইটা আমরা কপি করে নিয়ে আসবো, চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারি ফন্ট ফেস, দেন থার্ড অ্যাঙ্গেল, দেন প্রপার্টিজ, তারপরে ভ্যালু, প্রপার্টিজ ভ্যালু। বুঝতে পারছেন? প্রপার্টিজ ভ্যালু, ওইটা কোনো ব্যাপার না, ফন্ট ফেস দেন প্রপার্টিজ ভ্যালু। তো আমরা জাস্ট ওইটা কপি করলাম, আমরা ওইটা একটু রিমুভ করে দেন আমাদের ওইখানে পেস্ট করে দিলাম ফন্ট ফেস। তো ওইটা কোন ভার্সন ছিল? আমরা ওসওয়াল্ড সেমি বোল্ড, তাই না? ফন্ট ফ্যামিলিটা আমাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি। আমরা শুধু ওসওয়াল্ড রাখবো, সেমি বোল্ড রাখলাম না। হ্যাঁ, শুধু ওসওয়াল্ডটা রাখলাম। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সেমি বোল্ডের টিটিএফ, তারপর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট। বুঝতে পারছেন? তো ফরম্যাট হচ্ছে 2 টাইপ, আর এটার ফরম্যাট হচ্ছে ওফ। আমরা ফরম্যাট দিতেও পারি, নাও দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো ফরম্যাটটা স্পেসিফিক করে দেওয়াটাই বেটার। তো ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল, তাই না? ওইখানে নর্মাল দেয়া। তো সেমি বোল্ডের ফন্ট ওয়েট কত হয় বলেন তো? সেমি বোল্ডের ফন্ট ওয়েট কত হয় বলেন? স্যার 600 মেবি স্যার। এক্স্যাক্টলি। ফন্ট ওয়েট হবে, আমরা এটা কি হলো, 600। ওকে, তো ফন্ট স্টাইলটা আমরা নর্মালি রাখলাম।
তো এখানে দেখেন একটা ফন্ট কি হইলো, লিঙ্ক আপ হইলো, তাই না? তো আমরা ওইটা একটু ওপেন করি, তাহলে দেখতে পাবো অনেকগুলো ফন্ট আছে, তাই না? আমরা তো সবগুলোই লিঙ্ক আপ করতে হবে। এখানে লিঙ্ক আপ হয়েছে কি কি? সেমি বোল্ডেড, টিটিএফ আর ডাব্লিউ ও ডাবল এফ। ওইটা সেমি বোল্ড কোনগুলো? হ্যাঁ, একদম নিচের দুইটা লিঙ্ক আপ হয়েছে, বুঝতে পারছেন? তো আমরা যদি এর উপরের দুইটা লিঙ্ক আপ করতে চাই, ধরুন রেগুলার টিটিএফ আর রেগুলার অফ, জাস্ট ওইটা ডুপ্লিকেট করব। ওইটা জাস্ট কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ফন্ট ফ্যামিলি ঠিক থাকবে, কিন্তু ওই সোর্সটা একটু চেঞ্জ হবে। ওই সোর্স কি হবে? ওই যে রেগুলার হবে, রেগুলার টিটিএফ হবে প্রথমে, তারপরে কি রেগুলার অফটা হবে, বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি যেহেতু রেগুলার, ওইখানে কি হবে, ফন্ট ওয়েট কি হবে, 400 হবে, তাই না? ফন্ট স্টাইল নর্মালি থাক, কোনো প্রবলেম নাই। তারপরে কি আছে, মিডিয়ামটা আছে, তাই না? মিডিয়াম দুইটার জন্য আমরা জাস্ট ওইটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল শিফট ডি দিয়ে, দেন ওইটা জাস্ট ওইখানে আমরা ওইটা একটু চেঞ্জ করে দিব, মিডিয়ামটা নিয়ে আসলাম। ধরে মিডিয়াম টিটিএফ প্রথমে রাখলাম, দেন মিডিয়াম অফটা দিয়ে দিলাম। ওকে, তো মিডিয়ামের ভ্যালু কত হয়? 500, তাই না? তো 500 দিয়ে দিলাম। তো এরপরে দুইটা হচ্ছে কি, লাইট। তো লাইটের জন্য আমরা ওইখানে দিয়ে দিব। ফন্ট ফ্যামিলি কিন্তু সেম, বুঝতে পারছেন? ফন্ট ফ্যামিলি সেম রাখবো আমরা। যখন ওইখানে ফন্ট ফ্যামিলি দেখুন, এখানে ফন্ট ফ্যামিলি রোবট দেওয়া, তাই না? আমরা ওইখানে জাস্ট চেঞ্জ করে দেবো যে ফন্ট ফ্যামিলি কি, অসওয়াল্ড। আপনি যদি ওইখানে অন্য কিছু দেন তো ওইটাও দিবেন ওইখানে, কোনো প্রবলেম নেই। তো মিডিয়ামের 500 দিয়ে দিলাম, অসওয়াল্ড। দেন এখন আমরা তারপরে কি আছে, লাইট। লাইটটা আমরা একটু লিঙ্ক আপ করে দেই, লাইট টিটিএফ। আচ্ছা, আমার কি খুব বেশি নয়েজ হচ্ছে? অ্যাকচুয়ালি নয়েজ হইলে সরি, আমি একটু বাহিরে আর কি, মেহমান বাড়িতে আছে, এজন্য। লাইটটা হচ্ছে, হ্যাঁ, লাইট অফ। তো লাইটের ভ্যালু কি, ফন্ট ওয়েট কি লাইটের? 300, তাই না? সরি, 300। তারপরে কি আছে ওইখানে, এক্সট্রা লাইটটা একটু লিঙ্ক আপ করে দিই, টিটিএফ। সবাই বুঝতেছেন তো কি করতেছি আমি? ইয়েস। এক্সট্রা লাইটের ভ্যালু হয় 100, 200 হবে। তারপরে কি আছে, বোল্ড অবশ্য আমরা বোল্ড একদম উপরে দিতে পারি আমরা, সমস্যা নেই, একটু নিচে দিয়ে দিই। বোল্ড টিটিএফ, দেন বোল্ড অফটা আছে এখানে। তো বোল্ডের ভ্যালু জানি আমরা 700 হয়, রাইট? হ্যাঁ, এখন দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ ফন্ট যেগুলো আছে সবগুলোই লিঙ্ক আপ করে দিছি, বুঝতে পারছেন? সিএস এর মাধ্যমে লিঙ্ক আপ করেছি। ওইখানে সিএসএসটা না দিয়ে আমরা ওইখানেও দিতে পারতাম, কোনো প্রবলেম নাই। আমরা ওয়ার্ড র্যাপ করি একটু, আমরা ওইখানে দিতে পারি, বুঝতে পারছেন? কোনো প্রবলেম নেই। তবে কথা হচ্ছে ওইখানে দেখেন আমাদের কাস্টম সিএসএস গুলাও আছে, তারপরে ফন্ট ফেজ ওগুলাও আছে। ওইটার জন্য দেখতে অন্যরকম লাগবে বা দেখতে অগোছালো হয়ে যাবে, বুঝতে পারছেন? এর জন্য আমরা ওইখানে জাস্ট আলাদা একটা সিএসএস নিলাম, দেন ওই সিএসএস এ আমরা ওগুলা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এখন জাস্ট যদি ওই সিএসএসটা লিঙ্ক আপ করে দিই, ওইটা যেভাবে লোড হবে ওই সিএসএসটাও সেম ভাবে লোড হবে। আর ওই সিএসএসটা লোড হলে ওই সিএসএস এ যা সিএসএস কোড লেখা আছে সবগুলাই কাজ করবে, ঠিক আছে? তো ওইটা সেভ করলাম। তো ওইখানে আমরা ওই সিএসটা একটু লিঙ্ক আপ করে দিই। সিএসটা কোন জায়গায় আছে? ফন্টস ফোল্ডারে আছে, তাই না? ফন্টস ফোল্ডারে fonts.css, সিএসটা কোন জায়গায়? ফন্টস ফোল্ডারে আছে, এজন্য ফন্টস ফোল্ডারে fonts.css দিয়ে দিলাম। তো এখন সেভ করব, ওইটাও সেভ করলাম, ওইটাও সেভ করলাম। তাইলে এখন কি আসবে? অবশ্যই না, কারণ তো style.css এ বলি নাই যে কোন ফন্ট ফ্যামিলি হবে, কারণ এটা তো ফন্ট ফ্যামিলি রোবটই আছে। তো এখন কথা হচ্ছে যে রোবটও লোড হলো কোন জায়গা থেকে? আমরা তো এখানে লিঙ্কটা সরিয়ে দিলাম, ওইখানে রোবটর যে লিঙ্ক ছিল ওইটা সরিয়ে দিলাম, কিন্তু এরপরে ওইখানে রোবটটা আসছে। এখন কথা হচ্ছে ওইটা রোবটের ফোনটা আমার কম্পিউটার পিসিতে কি আছে, ইনস্টল করা আছে বিধায় আমার পিসি থেকে এখন কি হয়েছে, লোড হয়েছে। আমরা যদি স্পেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। কম্পিউটারে যাওয়ার পরে যদি একদম নিচে যাই আমরা,
দেখেন রোবটটা লোকাল থেকে লোকাল ফাইল, বুঝতে পারছেন? এটা লোকাল ফাইল। তো এখন আমরা কি করব, জাস্ট ওইখানে যেখানে রোবটও ছিল, বডিতে রোবটও ছিল, তাই না? ওই বডিতে আমরা কি দিয়ে দেবো, ওই ফন্ট ফ্যামিলি, ওইখানে যে ফন্ট ফ্যামিলি ইউজ করছি ওই ফন্ট ফ্যামিলিটা জাস্ট ওইখানে বলে দিব বডিতে। তো দেখবো পুরা ওয়েবসাইটে আমরা ওই ফন্টটা পেয়ে যাবে। একটু রিলোড যদি দেই, দেখেন, দেখছেন? এখন সব পুরা বডিতে কিন্তু ওই ফন্টটা পেয়ে গেছে। অসফল্ট নামে যে ফন্ট ছিল ওই ফন্টটা পেয়ে গেছে। ক্লিয়ার হয়েছে সবাই বিষয়টা? একটু আমাকে জানান একটু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ ক্লিয়ার। এখন পারবেন তো ওইটা প্র্যাকটিস করতে? স্যার হ্যাঁ পারবো স্যার। আর আরেকটা কথা স্যার, আপনার যদি সমস্যা হয় আজকের ক্লাস এখন পর্যন্ত রেখে দেন, নেক্সট ক্লাস আমরা আরো দেখবো। হ্যাঁ, আজকে আর পারবো না আমি, অ্যাকচুয়ালি আমি তো বললাম আমি বাহিরে। তো আজকে এতটুকুই থাক। আর আমি আপলোড করতেছি এখন ভিডিওটা, যারা পরবর্তীতে জয়েন হয়েছেন তারাও যাতে ক্লিয়ার হতে পারে। তবে এক কথা হচ্ছে, সবাই একটু থাকেন, বুঝতে পারছেন? সবাই মিলে একটু ডিসকাস করেন, একটু সবাই সবার সাথে কথা বলেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে একটু শেয়ার করেন, সবাইকে হেল্প করেন, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন।